ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো, এখানে প্রথমেই লাগছে গাজর। এখানে প্রথমে একটা বড় গাজর এভাবে হাফ করে কেটে নিয়েছি। এবারে গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে হবে। এখানে কিন্তু গ্রেটারের যে ছোট মুখটা সেটা দিয়ে গ্রেট করে নেব, যাতে করে কিনা আমাদের এই রেসিপিটা বানাতে সুবিধা হয়। এইভাবে গাজরটা গ্রেট করা হয়ে গেলে এইদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবারে ওই প্যানটার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটা দিয়ে হালকা একটু ভেজে নেব, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই হয়ে যাবে। এখানে কিন্তু গাজরের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। এখানে দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 চামচ মতো সুজি, আর দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ মতো ময়দা। সুজি আর ময়দাটা ভালো করে গাজরের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে দেখো চিনি দিয়ে দিলাম 3 চামচ। এখানে কিন্তু চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে, তবে একটু বেশি করে চিনিটা দিলেই ভালো লাগবে মিষ্টির টেস্টটা। এবারে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধটা দিয়ে ভালো করে একটু সিদ্ধ হতে দেব। ঠিক এইভাবে যখন প্যানের থেকে একটু ছেড়ে আসবে, ভালো করে ছেড়ে আসলে এভাবে একটা আঠালো ভাব তৈরি হলে এটা গ্যাসটা অফ করে দেব। আর এদিকে একটা প্লেটে একটু ঘি ব্রাশ করে নিলাম। এবারে যে গাজরের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর 2 হাতে কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়ে এবারে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি ল্যাংচার মতো শেপ দিয়েছি মিষ্টিটায়। এইভাবে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব একে একে। এই একটা মিষ্টি প্রায় আমাদের তৈরি হয়ে গেছে। এভাবে বাদ বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে। এটা কিন্তু একটু হালকা ঠান্ডা হলে একটু বানিয়ে নিতে হবে মিষ্টিগুলো। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল ভাজার জন্য। তেলটা হালকা একটু গরম হলে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে কিন্তু মিষ্টিটা ভাজা যাবে না, তাতে করে কিন্তু মিষ্টির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। হালকা এইভাবে লালচে করে ভেজে নেব। এইভাবে কয়েক সেকেন্ডের জন্য এক পিঠ রেখে আরেক পিঠ উল্টে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মিষ্টিগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এইভাবে মিষ্টিগুলো একটা প্লেটে তুলে রাখছি। এইভাবে প্রত্যেকটা মিষ্টিগুলো ভেজে নেব। এখানে কিন্তু প্রায় অনেকগুলোই মিষ্টি তৈরি হয়েছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানেও কিন্তু তোমরা চিনির পরিমাণটা 1 কাপ করে দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এলাচ দুটো ফাটিয়ে চিনির শিরাটা তৈরি হতে দেব। বেশ কিছুক্ষণ ধরে 7-8 মিনিট ফুটে আসলে বেশ শিরাটা থেকে যখন একটা আঠালো ভাব তৈরি হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। দেখো আমি আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এরকম ঠিক একটা আঠালো ভাব তৈরি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিষ্টিগুলো এই শিরাতে খুব সাবধানে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা মিষ্টি দেওয়ার পর এখানে দেখো বুঝতেই পারছো কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। প্রায় 10 থেকে 12টা মতো তো মিষ্টি তৈরি হয়েছে। এইভাবে মিষ্টিগুলো দেওয়ার পর রসের মধ্যে উল্টে পাল্টে চামচ দিয়ে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর সার্ভ করলেই একদম তৈরি হয়ে যাবে গাজরের এই ল্যাংচা রেসিপিটি।